Assalamualaikum guys, welcome back to my channel. This is vlog 42 and আমি হচ্ছে আজকে আমার ইউনিভার্সিটি যাচ্ছি after so long. তাও কিসের জন্য? আজকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে কনসার্ট আছে ফাইনালি আফটার 5 ইয়ার্স। আমি তো ভর্তি হয়েছি জাস্ট মানে কি বলবো 2.5 ইয়ার্স, বাট 5 বছর পর আজকে ফাইনালি ইউ ল্যাবে কোনো কনসার্ট হচ্ছে। উই আর ভেরি এক্সাইটেড। প্লাস আমি হচ্ছে লেট, আমার বের হওয়ার কথা 11টায় অ্যান্ড এখন অলরেডি 11:24 বাজে। সো চলেন তাড়াতাড়ি করে যাই। আমার সাথে যাচ্ছে রুকসার, অবশ্য রুকসার যাচ্ছে ওর ফ্রেন্ডসদের সাথে, বাট আমার কোনো প্ল্যান হলে ও আসছে সাথে। ওয়াই? চলো চলো তাড়াতাড়ি চলো, লেটস গো। সো গাইস ফাইনালি বাসা থেকে বের হয়ে জাস্ট 5 মিনিটস লাগলো। এখন আরাফকে নিতে আসছি, আরাফের জন্য ওয়েট করতেছি, ও ভিতর থেকে হেঁটে আসতেছে। দাও দাও কি দাও, ড্রপ। রুকসার হচ্ছে চোখে প্রায় ড্রপ দিতেছে। কন্টিনিউ গিভিং। ফাইনালি আফটার 5 মিনিটস আরাফও খুব তাড়াতাড়ি এসে পড়েছে। হাই ব্রাদার, ইউ আর ইন মাই ব্লগ, সে হাই। সো কনসার্টের জন্য কি ফুল প্রিপারেশন নেওয়া? কনসার্টের জন্য বৃষ্টি হবে, ঠিক আছে, দ্যাটস অল আই নো। সেকেন্ডলি পার্কিং নাই, ঠিক আছে। এইটা অনেক খারাপ আসলে, মানে I called one of the organizer yesterday, so they told me যদি আলমদিনা থেকে গরু কিনে থাকো তাহলে আলমদিনার সাথে কন্ট্যাক্ট করো। I'm paying for the concert, why should I contact আলমদিনা for that? থাক, আমরা এখন গুড মুড নিয়ে যাই কনসার্টে। বৃষ্টি না হলে এক্স্যাক্টলি, আর রাস্তাও মোটামুটি একটু ফ্রি আছে। জাস্ট লিংক রোডটা পাস করলাম, এরপর তো এরকম বৃষ্টি নামলো যে এটা বলার বাইরে। অ্যান্ড তারপর হচ্ছে শনির আকড়া থেকে তো মনে করেন যে পরিমাণ হিউজ জ্যাম আমরা পেলাম। পুরা 1.5 ঘন্টা জাস্ট হানি ফ্লাইওভারে বসেছিলাম। মানে আজকাল হানি ফ্লাইওভারটা একদম ডিজাস্টার। তারপর তো হচ্ছে পলাশি দিয়ে নামার পর এই দেখেন বন্যা। নৌকায় চলতেছি। আচ্ছা, আমার স্ন্যাপ এমন হইতেছে কেন দেখো, এই যে করলাম না একটু পরে আমার ফেস আইসা পড়ে। আমাদের জন্য অনেকক্ষণ যাবত রুকসারের ফ্রেন্ড ইনসিয়া ওয়েট করতেছিল, সো এখন আমরা ওকে নিতে যাচ্ছি। হ্যালো। লিটারালি গাইস এত জ্যাম ছিল, আমাদের পুরো 3 ঘন্টা লেগেছে জাস্ট নারায়ণগঞ্জ থেকে আজকে কনসার্টে আসার জন্য। প্লাস এত পানি যে আমার গাড়ির পুরো অর্ধেক পানিতে ডুবে গিয়েছিল। আমি গাড়ি ছেড়ে দিয়েছি, গাড়ি রুকসার নিয়ে গিয়েছে, আমি আর আরাফ সিএনজিতে করে যাচ্ছি এখন। ফাইনালি আফটার 3 আওয়ার্স just because of their parking. Hi Adib. Hello. Say hi. Hello. Yes. So yes, এই যে আমাদের টিকিট। And finally 2.5 মাস পর ইউনিভার্সিটিতে আসলাম আজকে। Hi guys. তোমরা কি আমাকে দেখে খুশি না? না। এত লেট করে কেউ? দোস্ত আজকেই নাই। I know. ওকে দেখা। কি? তুই এত আনহ্যাপি কেন আমাকে দেখে? আসলে আমাদের কোডে তো ভালো লাগে, কিন্তু না ম্যাচ খারাপ হচ্ছে। চল। ক্যান্সেল হয় নাই? হবে। ক্যান্সেল তো হওয়া উচিত। আর মুখে ব্যান্ড রাখি, আবার তোমার চেহারা দেখে আবার জাস্ট আস। ভাই গ্রাউন্ডের অবস্থা মিথি পড়ে না গেলেই হয়। জাস্ট আমাদের টার্গেট ওই যে স্টেজ। হাই রিলেটিভ।
আসিফ আসো এই তো হ্যাঁ এই তো ব্রো আমার পা দেখো তোরটা অনেক ভালো আমারটা দেখ সবারটা দেখ আরে ওয়াও হ্যালো কত ফানি কন্টেন্ট করে দেখ দোস্ত ওয়াও ওয়াও মানে ভাবটা মারতেই হবে না বল মাত্র কি বলতেছিলি আমার ব্লগে বেশি দরকার আচ্ছা কেন ও মাই গড কোন সেলিব্রিটি তুই মেয়েদের মধ্যে ফেমাস মিথি তোকে মেয়েদের মধ্যে বলছে মেয়েদের মধ্যে ফেমাস এখানে ম্যাক্স মুস্তাফা ওরা সবাই পিকচার তুলতেছিল অ্যান্ড আমরা সবাই ম্যাক্সকে চেতাচ্ছিলাম বিকজ ও সবার সাথে পিকচার তুলতেছিল অ্যান্ড পুরা ভাইবে ছিল অ্যান্ড এখানে আসিফ আমাদের পায়ের অবস্থা দেখে বলতেছে এগুলা নিয়ে কি আপু গাড়িতে উঠা যাবে সো এটা হচ্ছে একটা আপু এখানে স্টল দিয়েছিল সাথে মনে হয় আপুর ফ্রেন্ড ছিল মানে তারা দুইজন আর কি স্টলে ছিল অ্যান্ড এখান থেকে মিথি হচ্ছে ওর জন্য একটা ব্রেসলেট কিনেছে অ্যান্ড এই তো এটা ছিল আপুর পেজ আমরা আমাদের ভেলপুরির জন্য ওয়েট করতেছি তাড়াতাড়ি আসুক রাইট সো এখানে হচ্ছে ফাইনালি আমাদের ভেলপুরি এসে পড়েছে তেমন বেশি মজা ছিল না বাট চলে আর কি অ্যান্ড এখানে হচ্ছে আমরা আরেকটা মিন্ট লেমনেড নিয়েছিলাম বিকজ মাঝখান দিয়ে ব্রেক ছিল আনিকার স্ট্রাগল এত স্ট্রাগলের পরও ব্লগ চলতে থাকবে আনিকার আমরা কে কে আমার পৃথিবী শুনবো গান শোনার জন্য দাঁড়িয়ে আছেন থ্যাংক ইউ সো মাচ ইটস অফ টু ইউ থ্যাংক ইউ সৌভাগ্য হয়েছে আমরা কনসার্ট করেছি শিরোনামহীন ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস and hopefully এই ক্যাম্পাসে তোমাদের অবশ্যই একটা ক্যাফেটেরিয়া আছে রাইট তোমরা কি সেখানে চা খাও চলো আমরা ক্যাফেটেরিয়া থেকে ঘুরে আসি
করেছে কিবোর্ড এবং গিটার দুইটাই করবে বল লিরিক্স বল সো তারপর আমি আসি খানাসের স্টল এখান থেকে আমি একটা কোল্ড কফি নিই অ্যান্ড তারা আমার পিকচার তুলে যেটা খানাসের পেজে গেলে আপনারা দেখতেই পারবেন অ্যান্ড কনসার্টে সেদিন বৃষ্টির জন্য অনেক কাদা হয়ে গিয়েছিল দেখি সবার স্যান্ডেল দেখা সবার স্যান্ডেল এভরিওয়ান কি সরস্বতী জামান কি বলছস আমাকে কি বলছিস স্বার্থপর ও মাই গড কেন কোল্ড কফি একা একা খাই এখানে এমানার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল বিকজ ও আর দাঁড়াতে না পেরে ফাইনালি নিচে বসেই পড়ে এমানা সে হাই অনেক স্ন্যাপ হয়েছে সেফ থাক সো গাইস আমি হচ্ছে সেফ থাকতে থাকতে বের হয়ে যাচ্ছি এটাই লাস্ট এরপর সব যখন একটা টাইম বের হবে তখন খুব রাশ হয়ে যাবে এই জন্য আমি আর মিথি আগে আগে বের হয়ে যাচ্ছি এখন দেখি আমাদের ধানমন্ডি যেতে কতক্ষণ লাগে সাইনিং অফ ইয়েস সাইনিং অফ তো ফাইনালি আমি আর মিথি যাচ্ছি এখন শেফ টেবিল কেন রুকসার ওখানে আমাদের জন্য ওয়েট করতেছে বাট আজকে কনসার্টটা মজা লাগলো রাইট অনেক বেশি মজা লাগলো এখন তাড়াতাড়ি যাই বিকজ অলরেডি 8:30 বাজে আমরা খালি জ্যামেই পড়ি তাড়াতাড়ি কোথাও যাওয়ার সময় এরকম সিগনালে পড়তে হয় আমি যদি টাকা দেই কি করবা
ভাত খাবা? তোমার জুতা দিয়ে দিতি। জুতা কি? দিয়ে দি। কাদা। কেমন হয়েছে? এমনি হয়েছে। আমি যদি টাকা দেই ভাত খাবা তো? ওটা খারাপ কিছু করবে না তো? প্রমিস? আচ্ছা, বাই দিয়ে দাও একটা। বাই দাও। বাই বাই। সবাইকে বলো সাবস্ক্রাইব করবা। বলো সাবস্ক্রাইব করবা আপুর চ্যানেলে। আচ্ছা। তারপর আমি আর রুকসার বাসায় চলে আসি বিকজ অলরেডি 10টার মতো বেজে গিয়েছিল। সো দিস ইজ ইট ফর টুডে। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক বাটন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।